এই জানো যদি তোর একটু হাগা হয় তোর যদি কি ব্যাপার? চলো বাজার নিয়ে এসছি। কি সর এখন আসা টাইম হলো? এখন বাজার নিয়ে আসা টাইম হলো? কটা বাজে এখন? এখন টাইম হলো কটা বাজে? ঘড়ির দিকে দেখো। 10:30 বাজে। 10:30 বাজে। কি করব? বাজার যখন দামটা কমে শেয়ার বাজারের মতন, তখন তো বাজারটা করতে মজা লাগে না? ওই জন্য তো আমার শরীরে রোগ ভরে যাচ্ছে। এই পচাটা হচ্ছে খাইয়ে, এই যে পচাটা যে খাওয়াচ্ছ না, এই পচাটা যেটাতে টাকা সেভ করছো সেটা ডাক্তারের পেছনে চলে যাবে আমার। জানো বাজার লাস্টে কত ভালো ভালো মাল পাওয়া যায়? ডাক্তারের পেছনে দিবি, তুই ভালো মন্দ খাওয়াবি না, ডাক্তারের পেছনে দিয়ে দিবি। কত ভালো ভালো মাছ, কত কত ডাক্তারে দিতে পারবি, কিন্তু ভালো খাওয়াতে পারবি না। কেন ভালো খাওয়া পাই না? ওই লাস্টে গেছিস বাজার আনতে? ওর দাম একটু কম থাকে। ওই লাস্টে গেছিস পচা দোচা খাবো, শোনো, পচা দোচা খাবো। গ্রাম বাংলার হাটে না, হাটে লাস্টে অনেক মাল থাকে, 10 টাকায় অনেক কিছু পাওয়া যায়, বুঝতে পারলে? চলো নিয়ে এসছি, দেখো চলো। দেখবো না আমি তো বাজারে আবার জানা আছে 10:30 টাকা কি দেখতেই পাওয়া হবে। যায় না যে আমি জানি। আগে আসো তো, যাবো না, আগে আসো। লেগে যাবে কিন্তু, আমার কাজ করবি না। এই কেন গো? যাবো না। কেন গো? হ্যাঁ এখন বারোটার টাইম হলো। তোমার কাজ থাকে না? কাজ থাকে না? তোমার কত কাজ থাকে জানি না। কাজের টাইমে ফোন ধরতে মারতে পারো না, ফোন ধরা মারো না তুমি। চলো আমি যাবো না। আগে দেখো, আমি যাবো না বললাম না। আগে চলো, আগে দেখো আমি কি নিয়ে এসেছি সেটা দেখবা তো। কি বাজার করেছো? আগে দেখো। কত দাতা জিনিস, ভালো মন্দ তো কিছু আনো না জীবনে। পুঁইশাক সবচেয়ে দামি মাল। তাই যা তুই গিলকে যা। গিলকে যাবে একমাত্র আলুটা আমি সস্তা। যাবো না বললাম তো। যাবো না মানে আমি এত কষ্ট করে বাজার করে এসেছি, সেই থেকে কাজের থেকে এসে, হ্যাঁ কি বলো? চলো দেখো, খুব একটা বাজার করিনি। এটা কি? পুঁইশাক আর কি? খোলো, আমি আগে নিতে বলবো কেন? কালকে বাজার? কালকের বাজার, এগুলো কালকের বাজার? আগামীকালের জন্য। আগামীকাল রান্না হবে সেই বাজার এই যে? হ্যাঁ আগে দেখো তো। এই তো দেখছি তো, কি আছে কি এমন ভালো মন্দ আছে? এনে তো প্লাস্টিকে করে, তাই তো কত কি ধরবে? তখন কি ব্যাগ নিয়ে গেছিলাম? ব্যাগ নিয়ে যাওনি কেন? কি আমি করছো? তো কাল থেকে সোজা গেলাম না। তোমার কে বলেছে যেতে? আমি বাজারে যেতে বলেছিল? সন্ধ্যাবেলা যখন বললাম তখন গেলে না কেন? কখন দাম কমবে? সস্তা জিনিস মারবা, সস্তা জিনিস এই যে এদিকে গেটে গেটে পুঁইশাক। গেটে গেটে পুষে না, পুষে তোমার গেটে গেটে কী করে হয়? পটল সবচেয়ে এখন দামি মাল, প্রথম পটল। পটলের চেহারা দেখ একদম তোর মতো। তাই নাকি? তোর মতো। এটা মাচার পটল, চেনো? মাচার পটল কোনটা বলে? এই তো বাজার এমন ভাবে ডেকে নিয়ে আসছি যেন মানে কি এখন রাজস্বী বাজার, মানে খাসির মাংস, ভালো ভালো মাছ, খাসির মাংস, ভালো ভালো মাছ এসব সব নিয়ে এসছে, এমন ভাব করছে। চলো তোমাকে তো বললাম যে খাসির মাংস এইটা আনতে। কি করবো কালকে? তোমার ফোন করে বললাম না যে মাংস নিয়ে আসছি? মাংস নিয়ে আসছি? হ্যাঁ? মাংস সারা বাজারে কিছু ছিল না, মাংস নিয়ে আসছি। মাছ পচা, একদম পচা, খাওয়া যেত না, একদম বাজে, আমার কাছে পচা লেগেছে। এগুলো নিয়ে এসে নাটক করে আমার ডাকলি কি জন্য? এটা কি খাওয়া বাজার? এগুলো গুছিয়ে রাখা যায়, এটা দিয়ে কি করবো? পটল দিয়ে পুঁইশাক দিয়ে কাউকে চচ্চড়ি করে তোরে গেলাম খাস। চচ্চড়ি দিয়ে কি কত রকম আইটেম আছে। কালকে কি খাওয়াবা? পুঁই শাকের চচ্চড়ি, ডাল আর ইঁচড়ের তরকারি। ইঁচড় কোথায়? তাহলে আগের দিন জানলাম একটা, তুমি আনলে? বনগাঁ থেকে নিয়ে আসলাম না ইঁচড়, ও বঙ্গের কোথার থেকে? আমার শ্বশুর বাড়ি। সেটা বলতে লজ্জা করে? সেটা বলতে লজ্জা করে? তীর্থস্থান তো বলি। ইঁচড়টা কোথায়? সেদিন ইঁচড়টা খাওনি? খেয়েছি? সেদিন খাওনি? আমি ছিলাম, নারকেল দিয়ে কি খেয়েছিলে? সেটা আমি খেলাম, সেটা আমি ছিলাম সেদিনকে। আজব কথা বলো। ইঁচড়টা চিংড়ি মাছ কোথায়? এই চিংড়ি মাছের দাম কত জানো? চিংড়ি মাছের গন্ধ শুকে খাও। চিংড়ি মাছের দাম কত জানো? 400 টাকা কেজি। 100 গ্রামের দাম 40 টাকা। আমাদের এখানে অনেক দাম। পাড়ায় চলে যা, যা আজকে হাটবার কাছে না, পাড়ায় কেউ না কেউ চিংড়ি মাছ ঠিক নিয়ে আসবে। চলে যা, যে কার বাড়ি যে ফেলে দিয়েছে শুকে বাড়ি নিয়ে, তুই বললি শুকে রাখতে, খোসা মোসা ফেলে দেবে, সেগুলো বাটি নিয়ে যাবি, বাটি নিয়ে যে ভিক্ষা করে নিয়ে চিংড়ি আসবি। মাছের দাম কত তুমি জানো? আইডিয়া আছে? তুই মাছ আনবি না, চিংড়ি মাছ আনবি না, কোনো কিছু আনবি না, মাথা গরম করে দেয় আমার। তো মাথাটা গরম করে দিস কেন? তোকে তো আমি কিছু বলিনি বাজার নিয়ে, তো তুই মাথাটা গরম করিস। দাম তো কমই নিয়ে ওর থেকে না, আমি 200 টাকা করে নিয়ে তাহলে আসতাম। বলছিস কেন ইঁচড় খাবি? শুধু ইঁচড় খাওয়ার আগে দিয়ে আমার শুধু নারকেল দিয়ে করেছে, তুই চিংড়ি মাছ আনিস না। আজকে আবার চিংড়ি মাছ খাবো? চিংড়ি গেলে আবার মাছের চিংড়ি মাছ, ওই ইঁচড় আমি ব্যাগে দিয়ে আসবো। দেখে দিয়ে আসবা? হ্যাঁ বাবু কত ইয়ে করে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, কাল কত শখ করে দিয়েছি যে ইঁচড় দুটো নিয়ে যা, কচি ইঁচড় একদম, যে চিংড়ি মাছ দিয়ে খাবি। কোনোদিন কপালে চিংড়ি মাছ উঠলো না। ইঁচড় মানে কি তোমার তুমি করছি? সেরকম করছি তুই কথাবার্তা কিন্তু সাবধানে বলি, মনে রয়েছে কিন্তু এখানে। না। কচি বলতে তোর কিরকম? সম্মান বোধ, মান সম্মান বোধই নেই তো। মানে কচি বলতে কিরকম বুঝি না ব্যাপারটা। কচি জিনিসটা তো প্রথম থেকে ভুল তোর মতন? পেয়েছি।
তোর মতন আধবুড়ো ব্যাটা রানি, তোর মতন আধবুড়ো ব্যাটা না, আরে বাবা রে। তোর মতন আধবুড়ো ব্যাটা রানি। করছি তুই আমারে পেয়েছিস বলে বেঁচে গেলি। তাই নাকি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, আমি তোমার- বড় গলা করে বলবো আমারে তোমার পেয়ে বেঁচে গেলি। 14 আমার মতো বৌদি কোথাও পাবি না। কোথায় অ্যাড আমার দেবো? মতন পেপারে বৌদি অ্যাড দেবো? পেতিস না। পেপারে অ্যাড দেবো? পেপারে অ্যাড কিসের জন্য অ্যাড দিবি? আমি বিয়ে করবো বলেছি? তাহলে বলছি আমার মতো বউ বেরো না, আমার মতো ছেলে বলে তুমি বেঁচে গেছো। কেন তোরা কি, তুই কি সোনার টুকরো নাকি? সোনা তোর না, গায়ে শুধু হীরার সোনা সোনা। টুকরো। তুই হীরার টুকরো? নাকি? তুই টুকরো। আমি তো হীরার টুকরো। ওই হীরা পেয়ে কেউ বোঝে না যে নিজে হীরা নিজে জিনিস কি। নিজে নিজে হীরা মনে করিস না? মানে? নিজে নিজে হিরে মনে করিস আমি হিরে? আমি আমি অ্যাকচুয়ালি হিরে, হিরে। আমি নিজে নিজে হিরে মনে করি। আমি তো হিরে তো। তোমার মতো নাকি নকল এমন হিরে রাস্তা ঘাটে গেলে হিরে তো লোকে দেখে চমকায়, তাদের ঝলকই থাকে আলাদা। তোর দেখে আমার মনে কি থু নাকি থু দি। থু থু। লাথি মারছিস কেন রে? তাহলে ভুল করবি বা লাথি মারবি? ভুল করবি বা লাথি মারবি? লাথিবা মানে বাজারগুলো নিজে টান মেরে ফেলে দিয়ে যা। ওরকম মানে দেখেছো চোখে? না, তো বাবা দেখালো আর তুই দেখালি। তাহলে ওরকম বাজার দেখে নিত, ওরকম অত বাজে বাজার আমার বাবা করতো না তো। ওটা বাজে বাজার? অত খারাপ বাজার আমার বাবা করতো না। ওটা বাজে বাজার? তা বাজারের মধ্যে আছে কি? বাজারের মধ্যে আছেটা কি বলো, ওটা বোঝাও। আয় বাথরুমে যাচ্ছে, আয় ফোন নিয়ে আয়, ক্যামেরা নিয়ে আয়, বাথরুমে যাবো ক্যামেরা নিয়ে আয়। তুই যাবি এখান থেকে? বাথরুমে যাবো, বেরোবি এখান থেকে? আর দাঁড়াও 5 মিনিট। এখান থেকে বেরোবি? তাহলে বলো সেটা কালকে কি করবে সেটা আমার বলে দাও, কালকে কি খাবো। কাল তোমার চিন্তা হবে তাই খাস ভালো মন্দ যা। ও এখনো দাঁড়িয়ে আছে কেন এখানে? এখনো দাঁড়িয়ে আছে কেন? আধবুড়ো ব্যাটা লোক একটা। দাঁড়াও, আগে বলে দাও কালকে কি করবা। কি করবো কালকে? পুঁই শাক দিয়ে পটল দিয়ে চচ্চড়ি করে রেখে দেবো। চিংড়ি মাছ কালকে নিয়ে আসবো না না, সকালবেলা। চিংড়ি মাছ দামি বললি না? চিংড়ি মাছ দামি তো। চিংড়ি মাছ দামি তো। সকালবেলায় কমানো লাস্টে যাবে না। 12টার সময় যাবো, কিছুটা কম পাবো। 12টার সময় গিয়ে যে পচা যেগুলো পাবা সেগুলো নিয়ে আসবা। কিছুটা কম পাবো, অতটা না, 300 টাকাতে পাবো। 100 গ্রাম নিয়ে আসবো। না তুমি যে এইগুলো করো, তুমি বোঝো এগুলো যে পচা ধচা খেলে এই যে যেটুকু টাকাটা বাঁচবে সেটুকু তো ডাক্তারের পেছনে চলে যাবে। প্রতিটা মানুষের বাড়ির মধ্যে সবারই শরীর খারাপ হয়ে যাবে, তোমারও তো শরীর খারাপ হবে। এগুলো কেন করছো? যার থেকে তুমি আলু সিদ্ধ ভাত রান্না করবো, ওটা হলে পেটটা ঠিক থাকবে। কেন? এটা আমার পেটের প্রবলেম আগে ছিল না তো। তুমি কি বলতে চাচ্ছো যে আমি এই তোমার পেটের প্রবলেম করেছি? পচা ধচা খেয়ে। তাই? হ্যাঁ একদম তাই। আচ্ছা। অল্প নিয়ে আসো, হুম। ভালো নিয়ে আসো। আচ্ছা অল্প আর বেশি লাগবে না। আচ্ছা। একবেলার মতো নিয়ে আসো, ভালো নিয়ে আসো। পচা ধচা নিয়ে এসে সবার শরীর খারাপ বাদিও না, বলে দিলাম আজকে। জাস্ট 100 টাকা কম হলে তো আমারই তো টাকাটা থাকবে না। আর ডাক্তার যখন দিবি, ডাক্তার কিন্তু বাবা না, কিন্তু পয়সা নেবে না তোর কাছ থেকে। তো বাবা কেন? সরকার ডাক্তার পয়সা নেবে না? সরকার ডাক্তার দেয়নি, সরকার তো ডাক্তার দিয়েছে এই ফ্রিতে। জানো, যদি তোর একটু হাগা হয়, তোর যদি একটুখানি পেটে ব্যথা করে, তুই হাসপাতালে যে ভর্তি হবি। হাসপাতালে যে ভর্তি হবে সরকার তো ডাক্তার দিয়েছে, তোমার ওষুধ দিয়েছে ফ্রিতে, সমস্যা কি? সমস্যা নেই তো, তুমি খাও আর পেটে মানে পেটে রোগ বাঁধাও, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু চলে যায় এখান থেকে। তাহলে কালকে কী হচ্ছে রান্না সেটা তো বলো। কালকে কি তোর বিয়ে? আবার বিয়ে? তোর বিয়ে? কালকে আবার তোর বিয়ে? কালকে কি তোর? ভালো মন্দ খেলে আজকে কি? তাহলে কালকে এখনো রাত্রিবেলা ভাত খেতে পারলাম, 10:30 11 বাজে। কালকেটা কালকে দেখবো, আজকে কি? তা কালকে একটু আমের চাটনি করো, আজ আজ আম কোথায়? কালকে নিয়ে আসবো। আম বের করিস, সেরকম করে বের করিস, বড় বড় আম বের করিস। সে আমের চাটনি করে তোর গেলাবো। আম কত জানো? 120 টাকা কেজি। তোর কে বলেছে আনতে? আমি জানি তো, আমি জানি তো। এই 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 এখন যে সময়টা না, এই সময় আমের দামটা বেশি। হাজার বললো তুমি আম খাবে। আর কদিন যাক, হ্যাঁ, আমে ভরিয়ে আমার দেবো। তো সব স্বপ্ন দেখা ভুল। যখন দাম কমবে তখন তুমি নিয়ে আসো। আমে তোমার ভরিয়ে দেবো আম। হ্যাঁ। কত আম খেতে পারো? আমের মানে আম ডেলি আম আনবো, দামটা একটু কমতে দাও, তখন দেখে নেবো।